আমরা যারা পেটের সমস্যা নিয়ে ভুগতেছি, হজমের সমস্যা হয়, কনস্টিপেশন হচ্ছে, তারপরে হচ্ছে যে বাড়তি ওজন নিয়ে আমরা ভুগতেছি, তাদের জন্য আজকের আমার এই জাদু ড্রিঙ্কস। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব হচ্ছে যে কিভাবে একটা জাদুকরি ড্রিঙ্কস তৈরি করবেন ওয়েট কমানোর জন্য। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আমি লেবু নিয়েছি আর হচ্ছে যে খাবার সোডা নিয়েছি। এই খাবার সোডাটা আপনারা হচ্ছে যে নর্মাল আমরা যে খাবার সোডাগুলো নিই সেগুলো না, এগুলো হচ্ছে এই খাবার সোডাটা আপনারা ডক্টর জাহাঙ্গীর কবিরের পেজে পেয়ে যাবেন। ওনার পেজে আপনারা অথেন্টিক খাবার সোডাটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে আমরা এই ড্রিঙ্কসে ব্যবহার করেছি। এই ড্রিঙ্কসের মূল উপাদান হচ্ছে যে এই খাবার সোডা আর পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটা আমরা খাবো আমরা যখন ডায়েটে থাকি, তখন হচ্ছে যে আমাদের একটু প্রেশার কমে যায় এবং একটু মনে হয় যে উইকনেস কাজ করে, সেই জন্য আমরা পিঙ্ক সল্টটা এটাতে দিব। তো প্রথমে আমি লেবুগুলো থেকে লেবুর রসটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো অনেক কষ্ট হয় লেবুর রস ছাড়াতে, যদিও যাদের কাছে রস ছাড়ানোর মেশিন থাকে তা সেটা তো আলহামদুলিল্লাহ। তো এখানে আমি প্রায় বড় টেবিল চামচে 1 চামচ হয়েছে। আর এখন আমি খাবার সোডাটা দিব। খাবার সোডাটা দিলে এখানে এক ধরনের কেমিক্যাল রিয়াকশান হয়। এই ড্রিঙ্কসটা আপনারা যখন খাবেন সকালবেলা খালি পেটে, দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে ক্ষুধার ভাবটা কমিয়ে আনবে আপনাদের। তারপরে হচ্ছে যে আপনাদের পেটে নানান ধরনের সমস্যা, হজমের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, এগুলো সব দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা ডায়েটে প্রচুর শাকসবজি খাই, সেক্ষেত্রে হজমের সমস্যা হয়, হজম হইতে চায় না। তো সেক্ষেত্রে এই ড্রিঙ্কসটা অনেক উপকার দিবে আর কি। তো এই যে দেখেন এক ধরনের রিয়াকশন তৈরি হলো, এটা যখন শেষ হবে আমি আরেকটু দিব। আমি আনুমানিক হচ্ছে যে এখানে হাফ টি স্পুনের মতো খাবার সোডা দিয়েছি। এখন আমি দিব পিঙ্ক জল। আর পিঙ্ক জলটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো, প্রেশারটা কন্ট্রোল রাখতে তো অবশ্যই সাহায্য করবে, যে সারাদিনের যে একটা মাথা ঝিমঝিম ভাব সেটা আপনার দূর করে দিবে, প্রেশারটাকে জাস্ট নর্মাল রাখা আর কি। এখন আমি পিঙ্ক জলটা দিয়ে দিব। এটাও আপনারা জাহাঙ্গীর কবির স্যারের পেজে পেয়ে যাবেন। এরপর এখানে আমি পানি অ্যাড করব, এরপর খেয়ে ফেলবো। এখানে আর আদার্স কোনো কিছুই নেই, জাস্ট এতটুকুই। এটাই আপনারা সকালবেলা খেতে পারেন। আমি দেখা যাচ্ছে সকালবেলা এটা খাই, আর না হলে অন্য কোনো দিন দেখা যাচ্ছে 14 দিন দেখা যাচ্ছে আমি এটা সকালবেলা খাই, আর 14 দিন হচ্ছে যে আপেল সিডার ভিনেগারটা খাই। ঠান্ডা পানি দিবেন আপনারা, কোনো গরম পানি দেওয়ার দরকার নাই। এই ঠান্ডা পানি, লেবুর মধ্যে গরম পানিটা দিলে এটা আসলে অনেক সময় স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে এটা অনেকেই আসলে বুঝে না। এখন আমি এটা খাওয়ার পর হচ্ছে যে আমার সকালবেলার নাস্তাটা খাবো। আর এটা খাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার ওয়েট কমবে, এই কারণে যে কারণ এই জিনিসটা আপনার ক্ষুধার ভাবটা আস্তে আস্তে কমিয়ে আনবে। আপনি যত বেশি লেবু খেতে পারবেন, যে কোনো টক জাতীয় ফল যত বেশি খেতে পারবেন, আপনার ক্ষুধাটা তত বেশি কমে আসবে। এই আর কি। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।